মানুষের কিছু ভালো অভ্যাসের মধ্যে অন্যতম একটি অভ্যাস হলো পত্রিকা পড়া। বাংলাদেশে পত্রিকা পড়ার প্রচলন শুরু হয় ব্রিটিশ শাসন আমলে, যখন উপমহাদেশে মুদ্রণ প্রযুক্তির আবির্ভাব ঘটে। সেই সময় বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকাগুলো সমাজ, রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশে পত্রিকা পড়ার প্রচলনের ধারাবাহিক আলোচনা ও ইতিহাস তুলে ধরি। 1. প্রথম বাংলা পত্রিকা। বাংলাদেশে প্রথম পত্রিকা পড়ার সূচনা ঘটে 1818 সালে। রাজা রামমোহন রায়ের সহায়তায় প্রকাশিত দিগদর্শন এবং সমাচার দর্পণ ছিল প্রথম বাংলা পত্রিকা। এগুলো মূলত কলকাতা থেকে প্রকাশিত হলেও তখনকার পূর্ববঙ্গের মানুষের মধ্যে পড়ার অনেক আগ্রহ সৃষ্টি করে। 2. ব্রিটিশ শাসনামল এবং পত্রিকার বিকাশ। ব্রিটিশ শাসনামলে পত্রিকা ছিল জনগণের মতামত প্রকাশের অন্যতম মাধ্যম। তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর এবং অমৃতবাজার পত্রিকা তখন পূর্ব বাংলায় বেশ জনপ্রিয় ছিল এবং ওই সময়ে এই পত্রিকাগুলো শিক্ষিত শ্রেণীর মধ্যে জাতীয়তাবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. পূর্ববঙ্গের নিজস্ব পত্রিকা। 1884 সালে ঢাকায় ঢাকা প্রকাশ নামে প্রথম পত্রিকা প্রকাশিত হয়। তখন এটি পূর্ব বাংলার মানুষের কথা তুলে ধরার জন্য প্রধান একটি মাধ্যম হয়ে ওঠে। এরপর মহামডার্ন পত্রিকা, সওগাত এবং নবযুগের মতো পত্রিকা ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। 4. স্বাধীনতা আন্দোলন ও পত্রিকা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পত্রিকাগুলোর ভূমিকা ছিল বিশাল। 1947 সালের পর পূর্ব পাকিস্তান অঞ্চলে বাংলা ভাষায় আরও বেশি পত্রিকা প্রকাশিত হতে থাকে। এই সময় ইত্তেফাক এবং সংবাদ ছিল অন্যতম প্রধান পত্রিকা, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পত্রিকা। 1971 সালের স্বাধীনতার পর বাংলাদেশে পত্রিকা এবং পত্রিকা পড়ার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি 2000-এর দশক থেকে অনলাইন পত্রিকারও উত্থান ঘটে। প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর এবং সমকালের মতো পত্রিকাগুলো তখন থেকে তথ্য সরবরাহের কাজ শুরু করে। ঠিক এভাবেই ধারাবাহিকভাবে বাংলাদেশে পত্রিকাগুলো জনপ্রিয় হতে থাকে এবং বাংলাদেশের মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে ওঠে। এবার পত্রিকা পড়ার 3টি ভালো দিক বলে শেষ করছি আজকের ভিডিও। পত্রিকা পড়ার ফলে মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি হয়। এছাড়াও পত্রিকা মানুষের রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার সম্পর্কে জানার সুযোগ করে দেয়। পত্রিকা সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব আপনার যদি পত্রিকা পড়ার অভ্যাস না থাকে, আজ থেকেই চেষ্টা করুন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।